আজ আমি আপনাদের কাঁঠাল পাতায় তালের পিঠে বানানো দেখাবো। এইভাবে একবার কাঁঠাল পাতায় তালের পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই দারুণ স্বাদের পিঠের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। যে কেউ খুব সহজে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ তালের পাল্প। এখানে আমি মেজারিং কাপ মেপেই দেখাচ্ছি যাতে বানাতে সুবিধা হয়। আর আমি দিয়ে দিলাম মেজারিং কাপের 4 ভাগের 1 ভাগ চিনি, মানে 50 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। আর অল্প একটু লবণ, 1 চিমটের মতন লবণ দিলাম। যে কোনো পিঠে বানানোর সময় অল্প একটু লবণ দিলে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর তালের পাল্পটা একটু ফুটে গেছে, তার মানে বুঝে নিতে হবে তালের পাল্পটা রেডি হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর তালের পাল্পটাকে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে আর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার যে তালের পাল্পটা রেডি করে রেখেছিলাম চিনি ও লবণ দিয়ে, সেখান থেকে পুরো তালের পাল্পের মিশ্রণটা নিতে হবে। আর এইভাবে অল্প অল্প করে দিতে হবে। চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় মিশ্রণটা খুব বেশি ঘন বা টাইট হয়ে যাচ্ছে, তাহলে আপনারা অল্প একটু জল দিতে পারেন। আর খুব ভালো করে মিশিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে। মিশ্রণটা মিডিয়াম বা পাতলা করা যাবে না, বেশ ঘন করে মিশ্রণটা রেডি করতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর আপনারা দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম। এবার পুরটা রেডি করব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া। আর আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন চিনি। এবার নারকেল কোড়া ও চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। আপনার দেখুন মিশ্রণটা আগের থেকে একটু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সন্দেশ। সন্দেশ দুটোকে একটু ভেঙে রেখেছিলাম। আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু শুকনো করতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই পুর। বাড়িতে এইভাবে পুরটা বানিয়ে দেখতে পারেন। যে কোনো পিঠে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এই পুরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকেও 5 মিনিট হয়ে গেছে। মিশ্রণটাকে আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পিঠেগুলো রেডি করে নেব। তার জন্য বেশ কয়েকটা আমি কাঁঠাল পাতা আগে থেকে নিয়ে এসেছিলাম আর ভালো করে জল দিয়ে ধুয়েও রেখেছিলাম। এবার অল্প একটু হাতে তেল নিয়েছিলাম। তেলটা এইভাবে একটু ব্রাশ করে নিতে হবে। আর কাঁঠাল পাতার এইভাবে ডাঁটাটাকে একটু ভেঙে নিতে হবে। আপনারা চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম চালের গুঁড়ো ও তালের পাল্প দিয়ে, সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিতে হবে। আর কাঁঠাল পাতার উপরে এইভাবে রেখে দিতে হবে। তারপরে ভালো করে মিশ্রণটাকে ছড়িয়ে নিতে হবে। খুব ভালো করে মিশ্রণটাকে ছড়িয়ে নিয়েছিলাম। এখন কিছুটা পরিমাণ পুর নিলাম। যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে এইভাবে একটা সাইডে রেখে দিতে হবে। তারপরে পাতাটার উল্টো দিকটাকে এইভাবে নিয়ে ভালো করে আটকে নিতে হবে। বাকি সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। এইভাবে একবার কাঁঠাল পাতায় পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তালের পিঠেটা খেতে ভীষণ ভালো হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন আমি এই পিঠেটাকে এক সাইডে রেখে দিচ্ছি। বাকি পিঠেগুলো বানিয়ে নেব। আবারও একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য কাঁঠাল পাতায় অল্প একটু তেল আগে থেকে ব্রাশ করে নিয়েছিলাম। কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম। মিশ্রণটা নিয়ে ভালো করে কাঁঠাল পাতার উপরে ছড়িয়ে নিতে হবে। আর মিশ্রণটা খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে আবারও কিছুটা পরিমাণ নারকেলের পুর দিয়ে এইভাবে এক সাইডে রেখে দিতে হবে। তারপর ভালো করে পিঠেটাকে আটকে নিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। আর যদি এইভাবে এক্সট্রা অংশগুলো বাইরে বেরিয়ে আসে তাহলে আপনারা কিন্তু এটাকে নিয়ে নিতে পারেন সাইডে দিয়ে। একইভাবে এই পিঠেটাও রেডি করে নিয়েছি। এবার বাকি সমস্ত কাঁঠাল পাতার পিঠেগুলো রেডি করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছিলাম। এবার পিঠেগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর ওইদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করতে রেখে দিয়েছিলাম, কারণ পিঠেগুলোকে ভাপে রান্না করতে হবে।
ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। জলটা হালকা গরম হয়ে গেছে। এই সময় এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম। আর যে পিঠেগুলো রেডি করে রেখেছি সেই সমস্ত কাঁঠাল পাতার তালের পিঠেগুলো ছিদ্রযুক্ত পাত্রটির মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর এইভাবে প্রায় 10 মিনিটের মতন পিঠেগুলোকে রান্না করে নিতে হবে, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠেগুলোকে রান্না করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠেগুলোকে ভাপে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর কাঁঠাল পাতাটা কিভাবে একটু আলাদা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে পিঠেগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম। এবার একটা পিঠে খুলেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। বাড়িতে এইভাবে পিঠের রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি এই পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। দারুণ স্বাদের কাঁঠাল পাতায় তালের পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।